হ্যালো বন্ধুরা, আমি একটা ছোট্ট ভিডিও দেখাতে চলেছি। জবা গাছে ডাইবাগ আসলে আমরা কি করব সেই বিষয়ে আমি একটু বলবো। তো যখন আমাদের ছাদে অনেক গাছ করি, তখন দেখবেন কোনো গাছ আমরা ঠিকঠাক কেয়ার করি না। তখন যেমন এটা গাছটা রিপোর্টিং করা হয়নি বলে তো গাছটা আস্তে আস্তে অপুষ্টি মতো হয়ে গেছিলো। আর এটা একটা থাই ভ্যারাইটি জবা, তো ডিপ অরেঞ্জ কালার, ফুলগুলো খুব বড় বড় হয়েছিল। তো 1 বছর ধরে প্রচুর ফুল দিয়েছে, এখনও প্রচুর কুড়ি আসছিল, কিন্তু গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। তো রিপোর্টটা করা হয়নি বলেই গাছের পুষ্টি বেশি নেই। তো এই জন্য দেখুন উপরের দিকে ডালটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। তো এই ডাইবাগ রোধ করতে গেলে আমার কিছুটা অংশ আমি কেটে দেবো। তাছাড়া জবা গাছের ডাল কেটে দিলে বেশি ঝাঁকড়াও হয়, গাছটা ঝোপালো হয়। তো যার জন্য আমি ডালটা অনেকটা দূর থেকে কেটে দিলাম। আর তারপরে এবার আমি একটু ফাঙ্গিসাইড, এই যে সাপ আছে, সাপটা আমি লাগিয়ে দেব। তো আমার ছাদে যেহেতু শেড আছে, যার জন্য আমি এই শেডের তলায় রাখবো, ফাঙ্গিসাইডটা ধুয়েও যাবে না। তো আপনাদের ছাদে যদি না শেড থাকে, একটু শেডে রাখলেই ভালো হবে, যাতে বৃষ্টিতে ধুয়ে না যায়। তো ভিডিওটি এইটুকুই রাখলাম।